গোপালগঞ্জে কার গুলিতে 4 জন নিহত, তদন্তে কি উঠে আসছে? গোপালগঞ্জ বাংলাদেশের একটি শান্তিপ্রিয় শহর এখন পরিণত হয়েছে আতঙ্কের নগরীতে। প্রশ্ন উঠেছে, কে গুলি করলো, কার গুলিতে নিহত হলো 4 জন? এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব গোপালগঞ্জের সাম্প্রতিক ভয়াবহ ঘটনার প্রতিটি দিক। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমরা তুলে ধরব কিছু ভিডিও ও তথ্য যা আপনাকে ভাবতে বাধ্য করবে। 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির একটি সমাবেশ ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে পড়ে থাকে গাছের ব্যারিকেড। দেখা যায় দলে দলে মানুষ লাঠি, দেশীয় অস্ত্র, ঢাল নিয়ে ঘুরছে। সমাবেশ চলাকালে হঠাৎ শুরু হয় ভাঙচুর, মঞ্চে আগুন দেওয়া হয়। তারপরে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। আকাশে ভেসে বেড়ায় গুলির শব্দ। এনসিপির নেতারা দাবি করছেন তারা হত্যার পরিকল্পনার শিকার হয়েছে। 4 জন নিহত হয়েছেন, যাদের শরীরে ছিল গুলির চিহ্ন। কিন্তু কার গুলি? নিহতদের মধ্যে আছেন সোহেল রানা, মোবাইল ফোন ব্যবসায়ী, যার রয়েছে 2টি ছোট সন্তান। তার শরীরে ছিল বুক ও পায়ে গুলির চিহ্ন। নিহত ইমনের পা ও শরীরে গুলির আঘাত, লাথি, বুটের আঘাত। তাকে টেনে হিঁচড়ে নেওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল। আর রিকশা চালক রমজান মুন্সি, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেল। প্রশ্ন হলো, কাদের গুলিতে তারা প্রাণ হারালেন? আইজিপি বাহারুল আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশ কোনো মরণাস্ত্র ব্যবহার করেনি। অন্যদিকে আইএসপিআর বলছে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগ করেছে। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে সেনা ও পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র ও গুলি ছোড়ার দৃশ্য ফুটে উঠেছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ স্বীকার করছে না ওই গুলিগুলো কারা চালিয়েছিল। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে এই কমিটি 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে। সরকার বলছে তারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে প্রশ্ন হচ্ছে, এই তদন্ত কি সত্যি নিরপেক্ষ হবে, নাকি আগেও যেমনটা দেখা গেছে ফলাফল আসবে অজানা গুলিতে মৃত্যুর মোড়কে? মানবাধিকার সংগঠন আশক বলছে এই ঘটনায় সরকারের দায় এড়ানো চলবে না। তারা বলছে এটা ছিল আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের লঙ্ঘন। জানতে চেয়েছে, যদি পুলিশ গুলি না করে তাহলে গুলি চালালো কে? মানবাধিকার কর্মী নূর খান বলেছেন, এই ধরনের পরিস্থিতি এড়ানোতে দায় নিতে হবে সরকারকেই। তারা দাবি করেছেন এটা ছিল পরিকল্পিত বল প্রয়োগ এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এনসিপি বলছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। পুলিশ ছিল না প্রতিরোধ। তারা বলছে আমাদের হত্যা করতে চেয়েছিল। তবে এ নিয়ে সরকারি পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া আসেনি। তদন্তই হয়তো জানাবে কারা ছিল গুলির পেছনে। গোপালগঞ্জের রক্তাক্ত প্রেক্ষাপটে অনেক প্রশ্ন। কার গুলি 4 জনের প্রাণ নিল? পুলিশ, সেনা, না অন্য কোনো গোষ্ঠী? সরকার সত্যি দায়ীদের বিচারের আওতায় আনবে তো, নাকি আমরা আরো একটি অজানা অধ্যায়ের সাক্ষী হব? আপনার মতামত কি? আপনি কি মনে করেন প্রকৃত সত্য উদ্ঘাটন হবে? নিচে কমেন্ট করে জানান। এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার দিন, সত্যের পক্ষে দাঁড়ান।